জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাবেদ আক্তার। বেগম খালেদা জিয়ার অনেকগুলো মামলা ছিল এবং 5 আগস্টের পর থেকে একে একে তার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল থেকে শুরু করে আরও কিছু মানহানির মামলা সবগুলো আসলে একে একে বাতিল হচ্ছে। আজকে একটি মামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, এই মামলাটির সর্বোচ্চ আদালত খালেদা জিয়াকে হাইকোর্ট যে খালাস দিয়ে রায় দিয়েছিলেন গত 27 নভেম্বর বিচারপতি AK-M আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন 7 বছরের সাজা পেয়েছিলেন এবং তার অর্থদণ্ডও ছিল, সেই মামলাটি বাতিল করেন এবং খালেদা জিয়াকে খালাস দিয়ে রায় দেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরপরে দুদকের পক্ষ থেকে, যেহেতু মামলাটি দুদকের করা ছিল, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে একটি লিভ টু আপিল করা হয় এবং রাষ্ট্রপক্ষ থেকে একটি লিভ টু আপিল করা হয়। সেই লিভ যেটি করেছিল সেটিকে খারিজ করে দিলেন এবং খারিজ করে দিয়ে আজ জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম তার নেতৃত্বে যে 4 সদস্যের আপিল বেঞ্চ, তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে খালাস দেওয়া হয়েছিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, সেই এই যে খারিজ করলেন, এর ফলে তাকে যে খালাস দেওয়া হয়েছিল সেই রায়টি বহাল থাকলো। এবং এই মামলাতে 2018 সালের 29 অক্টোবর ঢাকার একটি বিশেষ জজ আদালত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। যখন এই 7 বছরের কারাদণ্ড দেওয়া হয় তখন তিনি আরও একটি মামলায়, অর্থাৎ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ওই বছরের 2018 সালের ফেব্রুয়ারি মাসে তিনি কারান্তরীণ হন এবং তাকে কারাগারে পাঠানো হয়েছিল। সেই কারাগারে থাকা অবস্থায় তিনি আরও একটি মামলাতে 7 বছরের সাজাপ্রাপ্ত হয়েছিলেন। এবং আমরা দেখেছি 5 আগস্টের পরে 6 আগস্ট রাষ্ট্রপতি 49 অনুচ্ছেদের যে ক্ষমতা বলে সংবিধানের, সেখানে দণ্ড মৌকুফ করার সুযোগ রয়েছে। সেই দণ্ডটি মৌকুফ করেছিলেন, কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই অনুকম্পা নিতে চান না। এবং একই সাথে আরেকটি বিষয় রয়েছে, অর্থাৎ যেটি সেন্টেন্স বা দণ্ড সেটি রাষ্ট্রপতি 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে প্রয়োগ করে দণ্ডটি মৌকুফ করতে পারেন, কিন্তু যে আদালত থেকে দোষী সাব্যস্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সেই যে কনভিকশন, সেই কনভিকশনটা আসলে কখনো বাতিল হয় না, সেটি আইনগতভাবেই বাতিল করার সেই উদ্যোগটি তারা নেন। এবং 2018 সালে তাকে যখন এই মামলায় 7 বছরের দণ্ড দেওয়া হয়েছিল, তার পরের বছরই কিন্তু তিনি আপিল করেছিলেন। দীর্ঘদিন সাবেক যে সরকার ছিল সেই সরকার আমলে দীর্ঘদিন এই আপিলটি শুনানির উদ্যোগ নেওয়া হয়নি, সর্বশেষ শুনানির উদ্যোগ নেওয়া হলো এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ এই মামলার আরও যে 2 জন আসামি ছিলেন তারা সবাই খালাস পেলেন।